ফিল্ম শুরু হতে আমাদের স্টোরি নাম্বার 1 বলা হয় যা কিংডম অফ লং ট্রেলস এর রাজা এবং রানীর। যে রানীকে অনেক ভালোবাসতো এবং সে চাইতো রানী যেন সবসময় সুখে থাকে, কিন্তু আনফর্চুনেটলি রানী কখনো মা হতে পারবে না এবং এই বিষয় নিয়ে রানী সবসময় স্যাড থাকতো। রাজা পুরো রাজ্য থেকে ভালো ডক্টরস আনতো রানীকে ট্রিটমেন্ট করানোর জন্য, কোনো রকম হেল্পও করতে পারে না। একদিন রাজা একটি সার্কাসের আয়োজন করে যেন রানীকে এন্টারটেইন করতে পারে এবং রানীর যেন একটু ভালো ফিল হয়, কিন্তু সার্কাসে আসা একজন মহিলা প্রেগনেন্ট ছিল, যেটা দেখে রানীর মুড আরো খারাপ হয়ে যায়। সে নিজের রুমে গিয়ে রাগে জিনিসপত্র ভাঙতে থাকে, কিন্তু রাজা রানীকে বিশ্বাস দেওয়ায় যে সে রানীকে অনেক ভালোবাসে এবং রানীর জন্য সবকিছু করতেও প্রস্তুত। পরের দিন রাজ্যে এক লম্বা পাতলা বুড়ো লোক আসে যে বলে এই ম্যাটারে সে রানীকে হেল্প করতে পারবে। রাজা তাকে বলে তোমার আগেও অনেক লোক এসেছে এবং এই কথা বলেছে, কিন্তু কেউই আমাদের হেল্প করতে পারেনি, কিন্তু তুমি এত কনফিডেন্সের সাথে কিভাবে বলছো? তখন সেই লোকটি বলে এটা পসিবল, তবে কথা হচ্ছে তোমরা বাচ্চা নেওয়ার জন্য কোন লিমিট পর্যন্ত যেতে পারো। তারা বলে একদম লাস্ট লিমিট পর্যন্ত। তখন বুড়ো লোকটি বলে আমি জানি যে নেচার কিভাবে কাজ করে, পুরো দুনিয়া একটি ব্যালেন্সে আছে এবং তুমি যদি একটি জীবন পেতে চাও তাহলে তোমাকে একটি জীবন স্যাক্রিফাইসও করতে হবে যেন সবকিছু ব্যালেন্সে থাকে, কিছুই যাতে ইমব্যালেন্স না হয়। রাজা এবং রানী এই বিষয়ে এগ্রি হয়। রাজাকে বলা হয় সে যেন এক সি ক্রিয়েচারের শিকার করে, ক্রিয়েচারকে মেরে তার হার্ট বের করতে হবে এবং এই হার্টকে একজন পিওর এবং সিঙ্গেল লেডি কুক করতে পারবে। এই হার্ট রানী খেলে সে প্রেগনেন্ট হয়ে যাবে, তাদের বাচ্চা লাগতোই। তাই রাজা সি ক্রিয়েচারের শিকার করতে বেরিয়ে পড়ে। রাজা তার টার্গেট পেয়েও যায় যে নদীতে হোয়াইট কালারের অনেক বড় এক সি ক্রিয়েচার। রাজা ক্রিয়েচারের শিকার করতে পানিতে নামে এবং যখনই সেই ক্রিয়েচার ঘুমিয়েছিল রাজা ক্রিয়েচারের উপর অ্যাটাক করে দেয়। এই ক্রিয়েচারকে মারতে রাজা সাকসেসফুল তো হয়, কিন্তু সে নিজে অনেক আহত হয়ে যায় এবং সে কিছুক্ষণ পর সেখানেই মারা যায়। কিন্তু ততক্ষণে রাজা ওই সি ক্রিয়েচারের হার্ট বের করে ফেলেছিল এবং রানী নিজে ওই হার্টকে কাপড়ে পেঁচিয়ে প্যালেসে নিয়ে আসে। তাদের প্যালেসে একজন মেইড পিওর আর সিঙ্গেলও ছিল, তাই রানী তাকে অর্ডার দেয় সেই জন্য রানীকে এই হার্ট রান্না করে দেয়। কিন্তু রান্না করার সময় সেই মেইড অনেক উইয়ার্ড ফিল করে এবং সেও হঠাৎ প্রেগনেন্ট হয়ে যায়। আর যখন সেই হার্ট রান্না করা হয়ে যায় তা রানীও খেয়ে নেয় এবং সেই বুড়ো লোকটির কথা সত্য হয়, রানী প্রেগনেন্ট হয়ে যায় এবং একই সময় রানী আর ওই মেয়েদের বাচ্চা হয়। ওই দুইটা বাচ্চাই ছেলে ছিল। রানী তার ছেলের নাম ইলিয়াস এবং মেয়ের তার ছেলের নাম জোনা রাখে। এরপর কাহিনী 16 বছর পর দেখানো হয়, যেখানে ওই দুই ছেলে অনেক বড় হয়ে যায় এবং রানী তার ছেলের সাথে অনেক সুখে ছিল, যেন সে আরেকটি জীবন পেয়েছে। ওই দুই ছেলে নর্মাল বাচ্চাদের থেকে একদমই আলাদা ছিল। তাদের চুল ছিল হোয়াইট কালারের, যা ওই সি ক্রিয়েচারকে রিপ্রেজেন্ট করে, আর তারা দুইজন দেখতেও সেম ছিল। তারা দুইজন ক্লোজ ফ্রেন্ড ছিল, তারা ডেইলি দেখা করত, কিন্তু রানী তাদের ফ্রেন্ডশিপকে পছন্দ করতো না। রানী তার ছেলেকে বোঝাতো যে সে একজন রাজার ছেলে এবং তার বন্ধুত্ব কোনো মেয়েদের ছেলের সাথে হতে পারে না, কিন্তু ইলিয়াস তার মায়ের কথা একদম শুনতো না। নিষেধ করার পরও তারা দেখা করত। তাদের আবার সুপার পাওয়ারও ছিল যে তারা পানির নিচেও নিঃশ্বাস নিতে পারত, আর লুকানোর জন্য তারা প্রায়ই ওই নদীতে যেত যে নদীতে ওই মনস্টারকে মারা হয়েছিল। রানী তার মেয়েটকে বলে সে যেন তার ছেলেকে বোঝায়, না হয় রানী তাদেরকে প্যালেস থেকে বের করে দেবে, কিন্তু ওই দুইজন কোনো রকমই কথা শুনতো না। একদিন ওরা লিমিটে ক্রস করে ফেলে। জোনা ইলিয়াসের পোশাক পরে রানীর সামনে যায় এবং রানী বুঝতেই পারে না যে এটা তার ছেলে না, কিন্তু তার সন্দেহ ছিল এবং যখন সে এই বিষয়ে জানতে পারে রানী মেইড আর জোনাকে প্যালেস থেকে বের করার অর্ডার দেয়। ইলিয়াস তাকে থামানোর ট্রাই করে, কিন্তু জোনা থামে না। জোনা যাওয়ার আগে একটি গাছের রুট কাটে এবং বলে যতদিন এই রুটের পানি পরিষ্কার থাকবে তুমি বুঝবা আমি সেফ আছি, এবং যখন এই পানি রেড হয়ে যাবে তুমি বুঝে নিও আমি নিরাপদে নেই, এবং জোনা সেখান থেকে চলে যায়। এরপর অনেক মাস কেটে যায়। ইলিয়াস প্রতিদিন পানি চেক করতে আসতো এবং একদিন এই পানি রেড হয়ে যায় এবং ইলিয়াস বুঝে যায় জোনার জীবন হুমকিতে আছে এবং কিছু তো রং হচ্ছে। ইলিয়াস তার মাকে ইনফর্ম করা ছাড়াই প্যালেস থেকে বের হয়ে যায় জোনাকে খোঁজার জন্য। অনেক খোঁজার পর সে জোনার ঘর পেয়ে যায়। জোনা এতদিনে একটি মেয়েকে বিয়ে করে ফেলেছে। জোনা এবং ইলিয়াসের চেহারা সেম হওয়ায় সবাই ইলিয়াসকে জোনা মনে করে। জোনার পরিবারকে জিজ্ঞাসা করার পর তারা বলে জোনা 5 দিন আগেই বাড়ি থেকে বের হয় এবং এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তাই ইলিয়াস জোনাকে খোঁজার জন্য জঙ্গলে চলে যায়। ওইদিকে রানী তার ছেলের জন্য অনেক টেনশন করছিল। পুরো প্যালেস
ইলিয়াস সে খোঁজে কিন্তু তার ছেলেকে পায় না। এবার রানী হেল্পের জন্য ওই বুড়ো লোকটিকে ডাকে এবং সেই লোক একই ডিমান্ড করে যে রানী যদি তার ছেলেকে চায় তাহলে তার একটি জীবন স্যাক্রিফাইস করতে হবে এবং রানী এই বিষয়ে অ্যাগ্রিও করে। জোনা জঙ্গলের কোথাও আটকা পড়েছিল এবং সে অনেক আহত। তখনই একটা মনস্টার তার উপর অ্যাটাক করে দেয় এবং তাকে মারার চেষ্টা করে। জোনা তার চিৎকার শুনে ইলিয়াস তাকে খুঁজে ফেলে এবং নিজের তলোয়ার দিয়ে মনস্টারকে মেরে ফেলে, কিন্তু ওই ফ্লাইং মনস্টারটা অ্যাকচুয়ালি তার মা ছিল এবং ইলিয়াস বুঝতেই পারে না যে সে তার মাকে মেরে ফেলেছে। এইখানে সেই বুড়ো লোকটির কথাই সত্য হয়। জোনা এর জীবন বেঁচে যায় এবং ইলিয়াস কিংডমের রাজা হয়ে যায় এবং এর সাথে স্টোরি নাম্বার 1 শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।